পবিত্র মাহে রমজান 12টি আরবি মাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানে বিশেষ আমল করার মাস এবং বিশেষ করে গুনাহ ছাড়ার মাস। আমল বেশি বেশি করে আমল করতে হবে, আর বেশি বেশি কি আমল ছাড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি হলো কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা, যে মাহে রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ ছাড়তে পারলো না, জান্নাতে যাওয়ার পথকে সুগম করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর মতো দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া আর পৃথিবীতে আর কেহ নেই। বলে নাউযুবিল্লাহ। আমরা কি সেই কপাল পোড়া হতে চাই না সৌভাগ্যবান হতে চাই? কথা বলেন, আমরা কি সৌভাগ্যবান হতে চাই না কপাল পোড়া হতে চাই? যদি আমরা সৌভাগ্যবান হতে চাই, এই পবিত্র মাহে রমজান, যে মাহে রমজানটা বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, বলেন আলহামদুলিল্লাহ। কি সৌভাগ্যবান! মহরবুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি সুসংবাদ দিয়েছেন, সেদিকে আমরা মোটেই দুর্ক্ষেপ করি না, আদৌ করে চিন্তা করেন। এই মাস হলো গুনাহ ছাড়ার মাস। দেখবেন কিছু লোক গুনাহ ছাড়ার দূরে থাক, গুনাহ আরো স্টার্ট করে দেয়। মাহে রমজানের সিয়াম তো পালন করেই না, বরঞ্চ সিয়াম পালন না করে যারা সিয়াম পালনকারী তাদের সামনে বসে সে খাওয়া খায়, মনের আনন্দে ঘুরে বেড়ায়। এতটুকু লজ্জা নাই যে আমি তো মাহে রমজান সিয়াম পালন করি না? অত্যন্ত লজ্জার বিষয়। এমন একটা মাহে রমজান, এই মাহে রমজান প্রতিটি নরনারী, মুসলিম নরনারী সকলের জীবনই ধন্য হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? জীবন কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। এই মাহে রমজান পাওয়ার পরও আরে আমরা ইবাদত ছেড়ে দেই, মাহে রমজানের সিয়াম ছেড়ে দেই। মাহে রমজানের সিয়াম শুধু সিয়ামই ফরজ করা হয় নাই, এই সিয়ামের সাথে সাথে কেউ যদি নফল ইবাদত করে তাহলে সুন্নাতে মুআক্কাদার সমান। কেউ যদি সুন্নাত পালন করে ফরজের সমান। বলে সুবহানাল্লাহ। কত বড় বরকত! কেউ যদি পবিত্র মাহে রমজানে দান করে, মাহে রমজানের বাহিরে, মাহে রমজান ছাড়া কেউ যদি 10 টাকা, কেউ যদি 1 টাকা দান করে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। আর পবিত্র মাহে রমজানে বলা হয়েছে 10 গুণ না 70 গুণ। অন্য হাদিসে রওয়ায়াত এসেছে 700 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? এই মাহে রমজানের বদৌলতে। এটা বলেন আমাদের জন্য সৌভাগ্য না? এর সাথে সৌভাগ্য কি হতে পারে? আপনি গুনাহ করবেন, একটা গুনাহ করেছেন, একটা গুনাহই আপনার আমলনামায় থাকবে। গুনাহ কিন্তু বাড়তি করা হবে না। গুনাহ কি বাড়তি করা হবে না। কিন্তু আপনি যদি এই মাহে রমজানে আমল করেন, যেটাই আপনি আমল করেন, ওইটা কয় গুণ? 70 গুণ নয়, 700 গুণ নয়, কথা বলা হয় 7 লক্ষ গুণ সওয়াব তার আমলনামায় বাড়িয়ে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। এই মাহে রমজান, আসলে মাহে রমজান মজা আবার সাদা। মাহে রমজান কি মজা আবার সাদা। মাহে রমজানের পেয়ে, মাহে রমজানের বরকত, রহমত, নাজাতের ফয়সালা আপনি নিতে পারলেন না। জাহান্নাম থেকে নাজাতের মাস হলো মাহে রমজান। নাজাত নিতে পারলেন না, রহমত নিতে পারলেন না, বরকত নিতে পারলেন না। আপনি কঠিন দুর্ভাগ্য এসেছেন দুনিয়াতে। আপনি ধরে নিবেন এই মাহে রমজানে আপনি রহমত, নাজাত, বরকত নিতে পারলেন না। আপনি ধরে নিবেন মহান রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন, জান্নাতে দেওয়ার জন্য তৈরি করে নাই। কথা বুঝে এসেছে? এই মাহে রমজান প্রতিটি সওয়াব আমরা আঁকড়িয়ে ধরবো। কি করব? প্রতিটি গুনাহ থেকে আমরা মওকুফ থাকবো, বিরত থাকবো, এবং সওয়াব আমরা কোনো সওয়াব ছাড়বো না। সওয়াব যতই ছোট হোক না কেন সেটাকে আমরা অবজ্ঞা করব না। আমরা অবজ্ঞা করি। এই মাহে রমজানের আগেও সুন্নাত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত হলো
দাঁত ব্রাশ করা, কি করা? দাঁত ব্রাশ করা। আল্লাহর হাদিসে বলেছেন, আমি দাঁত ব্রাশ করা বান্দার জন্য অদ্বীপ হয় নাই, এগুলিও অদ্বীপ হয় নাই। আমি ওইটা রীতিমতো বান্দাদেরকে, আমার উম্মতদেরকে আমি আদেশ করি নাই। কারণ জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পেয়েছি, যদি এটা আমি আদেশ করি আমার উম্মতদেরকে, তাহলে মহাব্বুল আলামিন এই দাঁত ব্রাশকে ফরজ করে দিবেন। কি করে দিবেন? ফরজ করে দিবেন। আর যদি মহাব্বুল আলামিন ফরজ করে দেয়, আর বান্দা যদি সেটা যদি আঞ্জাম না দিতে পারে, তার কি হবে? কবিরা গুনাহ হয়ে যাবে। সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করেন নাই? ওইভাবে আদেশ করেন নাই। অতএব বোঝা যাচ্ছে কতটা গুরুত্ব বহন করে দাঁত ব্রাশ করা। অনেকেই মনে করেন দাঁত ব্রাশ যদি না করে, হুজুররা বলেছেন যে তার মুখের গন্ধ মিশক আম্বারের চেয়েও বেশি হবে। বলে সুবহানাল্লাহ। মিশক আম্বারের যে ঘ্রাণ, তার চেয়েও বেশি হবে মুখের ঘ্রাণ। মুখের কি দুর্গন্ধ এমন ঘ্রাণ হবে মিশক আম্বারের চেয়েও বেশি। বলে সুবহানাল্লাহ। অনেকে মনে করেন তার তো সমস্যা নাই, সব একটা পেয়েছি, এই পবিত্র মাহে রমজানের 1 মাস দাঁতই ব্রাশ করবো না। কথা বোঝেন নাই? কেউ যদি এইভাবে চিন্তা করে, যদি কেউ দাঁত ব্রাশ না করে, তাহলে ওর কাছে কেউ যদি তারা দুর্গন্ধে যদি কারো যদি ইবাদতের ক্ষতি হয়, তা ও কি কবিরা গুনাহ শামিল হবে? বলে নাউযুবিল্লাহ। কি হবে? কবিরা গুনাহ শামিল হতে হবে। অতএব সতর্কতার সাথে দিনে যদি পারেন মেথক, হালকা মেথক করবেন। যাদের মেথক করার যদি কারণে যদি ব্লাড আসে, তারা দিনে কখনই তারা মেথক করবেন না। সাহারি খাওয়ার পরে, ফজরের উযু করার পূর্বে কি করে নিতে? মেথক করে নিতে হবে। তাহলে আপনার সারাদিনে আর মেথক করার কোনো প্রয়োজন হবে না। যদি মনে করেন আমার কোনো সমস্যা নাই, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাতের আগে হালকা মেথক করে নিতে পারেন। হ্যাঁ, মেথক আপনি ব্রাশ দিয়ে মেথক করতে হবে, বা জয়তুনের ডাল দিয়ে মেথক করতে হবে এমন নয়। আপনি মেথক জয়তুনের ডাল নেই, ব্রাশ নেই, এই হলো ব্রাশ। আপনি সুন্দর করে উপরে মারি, নিচের মারি, সামনের দাঁতগুলো আপনি এই হাত দিয়ে ভালোভাবে আপনি ধৌত করে নেন, তাহলে আপনার মেথক করার সুন্নত আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সহজ। যখনই আপনি উযু করেন, 5 ওয়াক্ত নামাজের পূর্বে উযু করতে হয় কিনা? বলেন, কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজের আগে উযু করতে হয় না? উযু করার পূর্বে আপনি দাঁত ভালোভাবে এই 7 আঙ্গুল দ্বারা আপনি খেলাল করে নেবেন। সামনে দিয়ে ভিতরে দিয়ে ভালোভাবে খেয়াল করেন, তাহলে আপনার ভিতরে ময়লা থাকে, ময়লাগুলো ঝরে পড়ে যাবে, পানির সাথে ধৌত হয়ে যাবে, তাহলে আপনার সুন্নত আদায় হয়ে যাবে। আর এই সুন্নত যদি ধরে রাখতে পারেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে আপনার এই আপনার মেথক করা বদৌলতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। পারে কিনা? বলেন, পারে কিনা? ইয়াকিন রাখবেন, সূরা ফাতিহা হলো রোগ মুক্তির দোয়া। সূরা ফাতিহা হলো শেফা সূরা। কি সূরা? শেফা সূরা, রোগ মুক্তির দোয়া, রোগ মুক্তির সূরা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়ে কেউ যদি কোনো খাদ নিয়ত করে, আল্লাহ তার নিয়তকে কবুল মঞ্জুর করে নেয়। কেউ যদি এই সূরা ফাতিহা পড়ে, কেউ যদি রোগ মুক্তির জন্য ফু দেয়, তার রোগ থেকেও সে মুক্তি হয়। বলে সুবহানাল্লাহ। তবে এখানে শর্ত রয়েছে, হারাম কথা বলে, গীবাত করে, মিথ্যা কথা বলে, এই ধরনের লোক যদি সারা জীবনে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, ওর ফুতে কোনো কাজ হবে না। হ্যাঁ, সূরা ফাতিহায় কাজ হবে, তার ইয়াকিন থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন সূরা ফাতিহা হলো রোগ মুক্তির দোয়া। এই ইয়াকিন থাকতে হবে, 100% ইয়াকিন থাকতে হবে, সূরা ফাতিহাই হলো রোগ মুক্তির দোয়া। আর আপনার ইখলাসের সাথে দোয়া করতে হবে, আর মুখ থাকতে হবে পবিত্র। কেমন পবিত্র? যখনই কথা বলে সত্য কথা বলতে হবে। যখনই কাউকে আহ্বান করেন, দিনের দিকে আহ্বান করতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। কিন্তু আপনি ভালো কাজের দিকে আহ্বান করেন না, কথায় কথায় মিথ্যা বলেন। সুদকে আপনি সুদ মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না। যদি এই ধরনের তিনটা চেতনা হয়, ফিকির হয়, মুখ যদি আপনার অপবিত্র থাকে, সূরা ফাতিহায় কোনো কাজ হবে না। সূরা ফাতিহায় কোনো কাজ হবে না। তা সূরা ফাতিহা আমল হওয়ার, পালন হওয়ার, আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত কয়টা? 2টা।
মুখ থাকতে হবে পবিত্র, জবান থাকতে হবে পবিত্র, আর থাকতে হবে কি ইয়াকিন থাকতে হবে, মানে খালেদ ইয়াকিন থাকতে হবে। কি থাকতে হবে? খালেদ নিয়ে থাকতে, হ্যাঁ 100% মহান রব্বুল আলামিন সূরা ফাতিহা পড়া ফুদের অবশ্যই কবুল করবেন। উলামা কেরামদের অসংখ্য উলামা কেরামদের সবার সহমত, যারা ইয়াকিনের সাথে পবিত্র মুখ নিয়ে দোয়া করেছেন, ওই দোয়া মহান রব্বুল আলামিন কখনো ফেরত দেয় নাই। বলেন সুবহানাল্লাহ, কখনো ফেরত দেয় নাই। আর বিশেষ করে মাহে রমজানে কোনো দোয়াই ফেরত দেওয়া হয় না। কত বড় মাহে রমজান, কত বড় নিয়ামতের, কত বড় বরকত, কত বড় রহমতের মাস। দেখেন জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর জান্নাতের দরজা কি ওপেন করে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। শয়তানকে কি হয়েছে? শৃঙ্খল বন্ধ করে দেওয়া হয়েছে। শয়তানকে কি হয়েছে? বেঁধে ফেলা হয়েছে। শয়তান কি করেছে? বেঁধে ফেলা হয়েছে। বলতে পারেন হুজুর শয়তানের সাথে বাঁধছে, তারপরেও তো যে আপনার এই যে খুন খারাপি হয়, এগুলো হচ্ছে কেন? দেখেন শয়তান যে গুনার স্টার্ট দিয়েছে, ওই স্টার্ট এখনো মাহে রমজান আসার পরও শেষ হয় নাই। কি হয় না? পরিসমাপ্তি হয় নাই। ওই স্টার্ট দেওয়ার পরে ওই কাজগুলো এখনো চলমান রয়েছে। সেই জন্য খুন খারাপি হচ্ছে। দুনিয়া কি অনেক ধরনের কি আযাবের কাজ হচ্ছে, বলে ঠিক কিনা? আসলে দেখেন মাহে রমজানের শয়তানকে বেঁধে ফেলা হয়েছে, একটু বুঝ দেই আপনাদেরকে, আমি সহজে বুঝতে পারবেন। এই যে জুমার দিন যে লোক হয়েছে, তার চেয়ে বেশি লোক হয় ফজরের সালাত আমি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আমি খেয়াল করেছি। গতকাল আমি আসর থেকে মাগরিব ইশা পর্যন্ত খেয়াল করেছি। জুমার দিন যে সমস্ত মুসল্লিরা সমবেত হয় জুমার সালাত আদায় করার জন্য, তার চেয়েও বেশি সালাত আদায় করার জন্য সমবেত হয় কি প্রতিটি মসজিদে। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় না শয়তানকে কি বেঁধে ফেলা হয়েছে? যদি বেঁধে না ফেলতো এত লোক তো প্রতিটি মসজিদে হওয়ার কথা নয়। অনেকেই দেখি, আমি অনেকে দেখি মুসল্লি হয়তো কেমন মুসল্লির সাথে দেখি মাহে রমজানে, আমি দেখতে গিয়ে দেখি মুসল্লি ভরপুর হয়ে গেছে মসজিদে। বলে সুবহানাল্লাহ। এটা একটা নিয়ামত না? এটা আমরা কি এতে খুশি না? বলেন খুশি কিনা? বলেন দায়ী করি। অন্ততপক্ষে মাহে রমজান আসার পরে আমাদের কি ইখলাস পরিবর্তন হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। আর আমি সবিনয়ের সাথে অনুরোধ জানাবো, এই মাহে রমজানে আমরা যেভাবে ইবাদত করি, গুনাহকে গুনাহ মনে করি, সওয়াবকে সওয়াব মনে করে আমরা কি গুরুত্বের সাথে নেই, আমি সবিনয়ের সাথে বিনীতভাবে অনুরোধ করব, মাহে রমজানের পরেও যেন আপনারা এইভাবে গুরুত্বের সাথে ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। কি করি? গুরুত্বের সাথে আমরা ইবাদত করব। যদি আপনি মনে করেন মাহে রমজান আমি যেভাবে গুরুত্ব দিচ্ছি, মাহে রমজানের পরে কি আমি ওই গুরুত্ব কি আমি ছেড়ে দিচ্ছি, ওই গুরুত্বকে আমি গুরুত্ব মনে করি না। যদি এভাবে মনে করেন তাহলে মনে করবেন মাহে রমজান ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। কারণ হলো কি? কারণ আপনার নিয়ত সহি না। আপনার নিয়ত কি সহি না? আপনার নিয়তের মধ্যে ভণ্ডামি রয়েছে। মাহে রমজানে দেখবেন কিছু লোক আছে চোর। প্রতিটি মসজিদে ইফতারের ব্যবস্থা আছে কিনা? বলেন আছে কিনা? কিছু কিছু মসজিদে দেখি এমন ভাব করে, আরে আমি তো সাহারি খেয়েছি, আমার তার মুখের দিকে তাকিয়ে দেখা যায় যে সে মনে হয় সাহারি না খেয়ে সিয়াম পালন করেছে। কথা বোঝেন নাই? সিয়াম যারা পালন করে তাদের জন্য ইফতার কি? ইফতার কি? এটা একটা রিজিক, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা রিজিক কার জন্য? ওই বান্দার জন্য যে সিয়াম পালন করে। আপনি সিয়াম পালন করেন নাই, আপনার এত লোভ কেন? আপনার এত লোভ কেন? রোজাদার ইফতার খাইতে হবে আপনার? হ্যাঁ, ইফতারি বেশি হয়ে গেছে। প্রয়োজনে এই ইফতারি দিয়ে প্রয়োজনে তারা রোজাদার তারা ইফতার করেছে, ওই ইফতার দিয়ে তারা প্রয়োজনে সাহারি খাবে। কিন্তু আপনাকে ওই ইফতারি খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইখতিয়ার দেয় নাই যে রোজাদার ইফতার আপনি খাবেন। আমি ম্যাক্সিমাম মসজিদে দেখেছি লোক হয়তো তারা 1000, তার মধ্যে 800 বেরোজগার, মানে যারা রোজা মানে সিয়াম পালন করে নাই 800ই তারা, 200 লোকেরা যারা সিয়াম পালন করেছে। আমি এক জায়গায় নিজে দেখেছি, ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল, আলোচনা করতে গিয়ে দেখি 30 থেকে 40 জন লোক হয়েছে। আমি খবর নিয়ে দেখলাম তার মধ্যে 5 থেকে 6 জন হলো রোজাদার, আর বাকি কি সকলেই বেরাদার। দেখেন লজ্জা হয় না যে আমি রোজা থাকি, এটা সবচেয়ে বড় লজ্জা। কত বড় নেমো খারাপ, ওর তো লজ্জা নাই। বড় আমার মসজিদে গিয়ে আবার রোজাদারদের আবার ইফতার খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে হেদায়েত দান করে বলেন আমিন।